শুনেছো তোমাদের সেই রাসূল নাকি তার নিজের স্ত্রীকেই তালাক দিয়েছে। গভীর রাতে মদিনার রাস্তায় ছড়িয়ে পড়ল এমন এক গুঞ্জন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ভেতর কাঁদছে এক নারী। তিনি ভাবছেন, হে আল্লাহ, আমি কি এমন কিছু বলেছিলাম যাতে তিনি কষ্ট পেলেন? আমার ভুলেই কি আজ এমন হলো? হযরত ওমর ছুটে গেলেন, তাকে বললেন, আমি তো তোকে আগেই সাবধান করেছিলাম। পিতার মতো তিনিও ছিলেন দৃঢ় ও শক্ত চরিত্রের অধিকারী। আর ঠিক এই কারণেই এক সময় তার সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক সম্পর্ক প্রায় শেষ হয়ে যাচ্ছিল। ঠিক তখনই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে এক বার্তা নিয়ে আসেন। হে আল্লাহর রাসূল, হাফসার বিষয়ে আল্লাহর তরফ থেকে বিশেষ বাণী এসেছে। কি ছিল সেই বার্তা? কে এই নারী? আসলেই কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তালাক দিয়েছিলেন? সেই দিনগুলোতে আসলে কি ঘটেছিল তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নবুয়তের ৫ বছর আগেই ৬০৫ খ্রিস্টাব্দে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু-এর ঘরে একটি ছোট্ট কন্যা শিশুর জন্ম হয়েছিল। তার নাম রাখা হয় হাফসা। হাফসা ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু-এর জ্যেষ্ঠ সন্তান এবং প্রায় যেন তার বাবারই প্রতিচ্ছবি। তুমি আমার মেয়ে, আর আমি চাই তুমি সম্মান আর ধৈর্য দুটোই শেখো। আমি শিখতে চাই আব্বা, আমাকে শুধু পথ দেখাইয়ে দিন। তার আচরণ, চিন্তাধারা সবকিছুতেই বাবার গুণাবলী প্রতিফলিত হতো। ইবাদতের প্রতি তার ভালোবাসা ছিল অত্যন্ত গভীর। এমনকি সাহাবীরাও তার ইবাদতপূর্ণ জীবনযাপনকে প্রশংসা করতেন। হাফসার ইবাদত দেখলে মনে হয় এই দুনিয়ায়ও কেউ আখিরাতের আলো নিয়ে হাঁটছে। মদিনায় হাফসা রাদিয়াল্লাহু আনহার জীবনে এমন এক স্বামী ছিলেন যিনি ইসলাম গ্রহণ করেছিলেন প্রারম্ভিক পর্যায়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন, বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং শেষ পর্যন্ত শহীদের মর্যাদায় উপনীত হয়েছিলেন। কিন্তু হাফসা রাদিয়াল্লাহু আনহা ও হুনাইস রাদিয়াল্লাহু আনহু এর কোনো সন্তান হয়নি। তাই হাফসা রাদিয়াল্লাহু আনহা মদিনায় একা হয়ে গেলেন, একজন বিধবা নারী যিনি চিন্তায় ছিলেন ভবিষ্যতে তার কি হবে। তখনই তার পিতা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজ কন্যার জন্য একজন স্বামী খুঁজতে শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর স্ত্রী। উসমান রাদিয়াল্লাহু আনহু বদর যুদ্ধে অংশ নিতে পারেননি, কারণ তখন তিনি ব্যস্ত ছিলেন নিজ অসুস্থ স্ত্রীর সেবা যত্নে, এবং সেই সময়টি রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন। ঠিক সেই দিনেই মুসলমানরা বদরের যুদ্ধে বিজয় অর্জন করেছিল। সেদিনটি ছিল একই সঙ্গে অপরিসীম আনন্দের দিন এবং গভীর শোকের দিন। যখন ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের মেয়ের বিয়ের ব্যাপারে চিন্তা করলেন, তখন তিনি মনে মনে ভাবলেন, আমার কন্যার জন্য উসমানের চেয়ে উপযুক্ত আর কে হতে পারে। হে ওসমান, যদি তুমি চাও আমি আমার কন্যা হাফসাকে তোমার সঙ্গে বিবাহ দিতে চাই। হে ওমর ইবনুল খাত্তাব, আমাকে একটু চিন্তা করতে দিন, আমি পরে আপনাকে উত্তর দেব। আমি আবারও তার কাছে গেলাম, কিন্তু তিনি আমাকে দেখেই দীর্ঘ সময় নামাজে দাঁড়িয়ে গেলেন। তিনি অনেকক্ষণ নামাজ পড়লেন। স্পষ্ট বোঝা যাচ্ছিল তিনি আমার সঙ্গে কথা বলতে চান না। পরে যখন আবার তার সঙ্গে দেখা হলো, আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি তো এখনো আমাকে কোনো উত্তর দাওনি। উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি চিন্তা করেছি এবং বুঝেছি এই মুহূর্তে আমি বিবাহের জন্য প্রস্তুত নই। ওমর রাদিয়াল্লাহু আনহু একথায় খুব কষ্ট পেলেন। তিনি মনে মনে ভাবলেন, আমার ভাই, আমি তো তোমাকে আমার কন্যার প্রস্তাব দিচ্ছি, হাফসার মধ্যে এমন কি ত্রুটি আছে যে তুমি তাকে প্রত্যাখ্যান করলে? এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু গেলেন আবু বকরের কাছে। আবু বকর ছিলেন মর্যাদায় ও গুণে উসমানের চেয়েও শ্রেষ্ঠ। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তাকেও একই কথা বলেছিলাম। আমি জিজ্ঞেস করেছিলাম, তুমি কি আমার কন্যা হাফসাকে বিয়ে করতে চাও? কিন্তু আবু বকর শুধু আমার দিকে তাকিয়ে রইলেন, একটি শব্দ উচ্চারণ করলেন না। সাধারণত তিনি ছিলেন অত্যন্ত বাগ্মী মানুষ, কিন্তু এইবার সম্পূর্ণ নীরব থাকলেন। তিনি শুধু চুপচাপ আমার দিকে তাকিয়েছিলেন। আমি তার নীরবতা থেকেই বুঝে নিলাম তিনি আমার কন্যাকে বিয়ে করতে চান না। উসমানের আচরণে আমি কষ্ট পেয়েছিলাম, কিন্তু আবু বকরের নীরবতা আমাকে আরও বেশি ব্যথিত করল। কমপক্ষে উসমান আমাকে কিছু বলেছিল, কিন্তু আবু বকর কিছুই বললেন না। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু উসমান ও আবু বকর উভয়ের প্রতি খুব রাগান্বিত হলেন। তিনি দুঃখে ভাবতে লাগলেন, হে আল্লাহ, কেন কেউ আমার কন্যাকে বিয়ে করতে চায় না?
কয়েকদিন পর উমর রাদিয়াল্লাহু আনহু গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উসমান ও আবু বকরের আচরণ নিয়ে অভিযোগ করার উদ্দেশ্যে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, উসমান এমন একজনকে বিয়ে করবেন যিনি তোমার কন্যার চেয়েও উত্তম, আর তোমার কন্যা এমন একজনকে বিয়ে করবেন যিনি উসমানের চেয়েও উত্তম। এটি ছিল উভয় পক্ষের জন্যই সুসংবাদ। এটি ছিল উসমান রাদিয়াল্লাহু আনহুর জন্য এক প্রতিশ্রুতি, কারণ পরবর্তীতে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক কন্যাকে বিয়ে করবেন। আর এটি ছিল উমর রাদিয়াল্লাহু আনহুর জন্য এক প্রতিশ্রুতি, কারণ হাফসা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে তিনি হাফসাকে বিয়ে করতে চান, ওমর রাদিয়াল্লাহু আনহু এতটাই আনন্দিত হলেন যে তিনি উচ্চস্বরে বললেন, আল্লাহু আকবার। এটি ছিল তার জীবনের সবচেয়ে সুন্দর সংবাদ, কারণ এখন তার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আত্মীয়তার বন্ধন গড়ে উঠবে। এটি ছিল এমন এক ব্যাপার যেটা ওমর রাদিয়াল্লাহু আনহুর হৃদয়ের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল। কিছুদিন পর উসমান ও আবু বকর উমরের কাছে এলেন এবং বললেন, হে ওমর, আমরা আপনার মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি না দেওয়ায় আপনি কি আমাদের উপর রাগান্বিত? ওমর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, হ্যাঁ। তখন তারা ব্যাখ্যা করলেন, আমরা যেভাবে আচরণ করেছিলাম তার একটাই কারণ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আগেই এই বিষয়টি গোপনে জানিয়েছিলেন। আমরা তার গোপন কথা প্রকাশ করতে পারতাম না, সেই কারণেই আমরা নীরব ছিলাম। অন্যথায় যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই বিষয়ে কিছুই না বলতেন, তাহলে আপনার সঙ্গে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হওয়া আমাদের জন্য এক বিরাট মর্যাদার বিষয় হতো। এইভাবে অবশেষে সব সত্য প্রকাশিত হল। হিজরতের ৩ বছর পর অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করলেন। কিছু বর্ণনা অনুযায়ী এই বিবাহ সংগঠিত হয় শাবান মাসে, রমজানের 1 মাস আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছিলেন তার 2 সর্বাধিক ঘনিষ্ঠ সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও ওমর রাদিয়াল্লাহু আনহু এর কন্যাদের। অন্যদিকে ওসমান রাদিয়াল্লাহু আনহু বিবাহ করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যাকে। প্রথম স্ত্রী ইন্তেকাল করার পর তিনি দ্বিতীয় কন্যাকেও বিবাহ করেন। আর আলী রাদিয়াল্লাহু আনহু বিবাহ করেছিলেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে। আল্লাহ তাদের সবার প্রতি সন্তুষ্ট হন। মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নিকটতম বন্ধু, যাদের তিনি ডাকতেন আমার চোখ ও কান, সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও ওমর রাদিয়াল্লাহু আনহু শুধু তার সাহাবী নন, তার আত্মীয় হয়ে গেলেন। যেখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যেত, সেখানেই দেখা যেত তার পাশে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহুকে। এখন তাদের ঘরগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সঙ্গে যুক্ত হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিয়মিত যেতেন তার কন্যার ঘরে, আর ওমর রাদিয়াল্লাহু আনহু যেতেন তার কন্যা হাফসার ঘরে। তাদের বন্ধুত্ব রূপ নিল আত্মীয়তার সম্পর্কে, আর তাদের পরিবারগুলো একই বন্ধনে আবদ্ধ হয়ে গেল। এই ঘনিষ্ঠতা প্রতিফলিত হয়েছিল তাদের দৈনন্দিন জীবনেও। কখনো কখনো তাদের মাঝে হাস্যরসপূর্ণ ঘটনাও ঘটত। যেমন একটি বিখ্যাত ঘটনার কথা বলা হয়, এক সফরের সময় যখন তাদের আরোহী প্রাণীগুলো অদলবদল হয়ে যায়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলবশত ভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলেন, যার ফল হাফসা রাদিয়াল্লাহু আনহার পক্ষে যায়নি। আরেকটি সুপরিচিত ঘটনা হলো যখন হাফসা রাদিয়াল্লাহু আনহা ও আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, মধু খাওয়ার পর আপনার মুখে ভিন্ন গন্ধ অনুভূত হয়। তারা এভাবে চেষ্টা করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মধু খাওয়া থেকে বিরত রাখতে। সংক্ষেপে বলা যায়, এই বিবাহ কেবল পারিবারিক বন্ধনই ছিল না, বরং এটি ছিল এমন এক পদক্ষেপ যা মুসলিম সমাজের সবচেয়ে দৃঢ় সম্পর্কগুলোকে আরও শক্ত করেছিল। মাঝে মধ্যে হাফসা রাদিয়াল্লাহু আনহা ও আয়েশা রাদিয়াল্লাহু আনহা একসঙ্গে নফল রোজা রাখতেন ও ক্ষুধার কষ্ট সহ্য করতেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার অত্যন্ত বিনয়ী ও সংযমী জীবনযাপন করতেন। তারা প্রায়ই দারিদ্র্যের চরম অবস্থায় জীবন কাটাতেন। আমাদের মা হাফসা রাদিয়াল্লাহু আনহা একবার বলেছিলেন,
আমরা একদিন ভীষণ ক্ষুধার্ত ছিলাম। হঠাৎ কিছু খাবার আমাদের কাছে এলো, কিন্তু আমরা আর ক্ষুধা সহ্য করতে পারছিলাম না। তাই আমরা রোজা ভেঙে ফেললাম এবং খাওয়া শুরু করলাম। এই রোজাটি ফরজ ছিল না, বরং এটি ছিল একটি নফল রোজা। তবুও তারা জেনে শুনেই তখন তা ভেঙে ফেলেছিলেন। তখনও এই বিষয়ে স্পষ্ট বিধান নাজিল হয়নি। নফল রোজা ভেঙে ফেললে তা কি গুনাহ গণ্য হবে, না হলে এর পরিবর্তে কি করা উচিত? এই প্রশ্নে তারা দুজনেই চিন্তিত হয়ে পড়লেন। আমার মনে হচ্ছে আমরা ভুল করেছি। আল্লাহ কি আমাদের ক্ষমা করবেন? হাফসা, মন শক্ত রাখো। নফল ইবাদতে ভুল হলে আল্লাহ ক্ষমাশীল। তারা ভাবতে লাগলেন কিভাবে বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো যায়। হযরত আয়েশা ও হাফসা রাদিয়াল্লাহু আনহা একটি ছোট পরিকল্পনা করলেন, কিন্তু হাফসা রাদিয়াল্লাহু আনহা নিজেকে ধরে রাখতে পারলেন না। তার মনে তীব্র অপরাধ বোধ জেগে উঠল আর বিবেকটাকে অস্থির করে তুলল। যেই মাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন, তিনি দৌড়ে গিয়ে সবকিছু অকপটে জানিয়ে দিলেন। এখানে লক্ষ্য করুন, হাফসা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে বলা হয় তিনি ছিলেন তার পিতার মতোই। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে বলেছিলেন সে তার পিতারই কন্যা। যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন স্পষ্ট ও প্রাঞ্জল বক্তব্যের জন্য প্রসিদ্ধ। সত্যের সামনে লজ্জা নেই, মিথ্যার সামনে ভয় নেই। আল্লাহ যা দেখেন মানুষ তা লুকাতে পারে না। তেমনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাও কথা বলতেন পরিষ্কারভাবে। অন্যদিকে হাফসা রাদিয়াল্লাহু আনহা ছিলেন তার পিতা উমর রাদিয়াল্লাহু আনহু এর মতো দৃঢ় ও সত্যনিষ্ঠ। উমর রাদিয়াল্লাহু আনহু যখনই এমন কিছু করতেন যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত, তিনি অনুভব করতেন যেন তার পৃথিবী ভেঙে পড়েছে। একবার তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কণ্ঠ উঁচু করে ফেলেছিলেন এবং তখনই একটি আয়াত নাজিল হয়। সেই দিন থেকেই উমর রাদিয়াল্লাহু আনহু, যার কণ্ঠ ছিল শক্তিশালী ও গম্ভীর, প্রায় ফিসফিস স্বরে কথা বলা শুরু করেন। হাফসা রাদিয়াল্লাহু আনহাও ছিলেন ঠিক তার বাবার মতো। রোজা ভেঙে ফেলার পর তিনি মনে করলেন যেন তিনি এক ভয়াবহ গুনাহ করেছেন। হে আল্লাহ, আমি দুর্বল ছিলাম, তাই ভুল করেছি। তুমি তো ক্ষমাশীল, তাই আমাকে মাফ করে দাও। এবং প্রচণ্ড উদ্বিগ্ন হয়ে পড়লেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে তাকে বললেন, কিছু হয়নি, তুমি শুধু অন্য একদিন এই রোজাটি কাজা করে নিও, চিন্তা করো না। এই কথার মাধ্যমেই শরীয়তের একটি বিধান প্রতিষ্ঠিত হয়। নফল রোজা ভেঙে ফেললে কোনো গুনাহ হয় না, মানুষ চাইলে পরে সেটি কাজা করতে পারে। তবে ফরজ রোজা ভঙ্গ করা মোটেই অনুমোদিত নয়। এই ঘটনাটি আমাদের সামনে আরও একটি দিক উন্মোচন করে। আমাদের মা হাফসা রাদিয়াল্লাহু আনহার ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ। এটি সম্ভব হয়েছিল একদিকে তার পিতা ওমর রাদিয়াল্লাহু আনহু এর কারণে, অন্যদিকে তার ভাই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এর কারণে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন এক তরুণ যিনি ছিলেন ইবাদতে নিবেদিত প্রাণ, মসজিদে সংযুক্ত এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খুব নিকটজন। তিনি বর্ণনা করেন, ফজরের নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমাদের কেউ যদি কোনো স্বপ্ন দেখে সে যেন তা বর্ণনা করে। তখন সাহাবারা তাদের শুভ স্বপ্নগুলো বলতেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুসংবাদ দিতেন। আব্দুল্লাহরও প্রবল ইচ্ছা ছিল যেন তিনিও কোনো স্বপ্ন দেখতে পারেন, যাতে সেটি তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে তার ব্যাখ্যা জেনে নেয়। হে আল্লাহ, আমাকেও একটি সৎ স্বপ্ন দেখাও, যাতে আমি আল্লাহর রাসূলের কাছে বলতে পারি। একদিন তিনি সত্যি একটি স্বপ্ন দেখলেন, কিন্তু সেটি ছিল ভয়ঙ্কর এক স্বপ্ন। দুইজন ফেরেশতা তাকে নিয়ে গেলেন জাহান্নামের কিনারায়। ভেতরে তিনি দেখলেন কিছু লোক যাদের তিনি চিনতেন। তিনি প্রচণ্ড ভয়ে চিৎকার করে বললেন, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই জাহান্নাম থেকে, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই জাহান্নাম থেকে। ফেরেশতারা তাকে বললেন, ভয় পেও না, এ স্থান তোমার নয়। তারপর তাকে সেখান থেকে সরিয়ে নিলেন। স্বপ্নটির ভালো দিক ছিল তিনি আগুনে প্রবেশ করেননি, কিন্তু উদ্বেগের বিষয় ছিল তাকে খুব কাছ পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল। এই কারণে তিনি গভীরভাবে অস্থির হয়ে পড়লেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি জিজ্ঞেস করার মতো সাহস তার হয়নি।
তখন তিনি আশ্রয় নিলেন তার বোন হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে, কারণ হাফসা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এবং তিনি চাইলেন তার বোনই যেন স্বপ্নটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে তার ব্যাখ্যা জেনে নেয়। হে বোন হাফসা, আজকে আমি এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তার স্বপ্নটি বোন হাফসা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, তখন হাফসা গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে বিষয়ে জিজ্ঞেস করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি উত্তম যুবক আব্দুল্লাহ, যদি সে রাতেও নামাজ পড়ত। সুবহানাল্লাহ। এই কয়েকটি বাক্যই আব্দুল্লাহর জীবন বদলে দিল। বর্ণিত আছে যে সেই দিন থেকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু খুব অল্প ঘুমাতেন, রাতের বেশিরভাগ সময় ইবাদতে অতিবাহিত করতেন। অন্য এক স্বপ্নে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু দেখলেন, আমার হাতে এক টুকরো রেশম আছে এবং আমি জান্নাতে অবস্থান করছি। আমি যেদিকে হাত বাড়াই সে রেশম আমাকে সঙ্গে সঙ্গে সেদিকে পৌঁছে দেয়। এটি ছিল এক অত্যন্ত সুন্দর ও অর্থবহ স্বপ্ন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আবারও স্বপ্নটি তার বোন হাফসা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আর হাফসা রাদিয়াল্লাহু আনহা সেটি গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ভাই এক সৎ ও ধার্মিক যুবক। এইভাবে হাফসা রাদিয়াল্লাহু আনহা হয়ে উঠলেন আব্দুল্লাহর স্বপ্নের ব্যাখ্যা পাওয়ার একটি সেতু বা মাধ্যম। যদি তোমরা হাফসাকে দেখো তবে দেখবে সে হয় রোজা রাখছে, না হয় তাহাজ্জুদে মগ্ন। তার সবচেয়ে প্রসিদ্ধ গুণ ছিল জুহদ, অর্থাৎ দুনিয়ার প্রতি অনাসক্তি এবং আল্লাহর সঙ্গে গভীর সংযোগ। হাফসা রাদিয়াল্লাহু আনহা এক বর্ণনায় বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আমাদের বিছানাটি ছিল কেবল একটি সাধারণ উলের চাদর। এক রাতে আমি ভাবলাম 2 ভাঁজ না করে এবার 4 ভাঁজ করি, যাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটু আরাম করে ঘুমাতে পারেন। কিন্তু পরদিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিছানাটি আগের মতো করে দাও, কারণ এই অবস্থায় আমার রাত্রিকালীন নামাজে দেরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমনই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের জীবন। দুনিয়ার সবচেয়ে ক্ষমতাবান মানুষ, কিন্তু সামান্য একটু আরামের বিছানাও তার ইবাদতে প্রভাব ফেলত। হাফসা রাদিয়াল্লাহু আনহা আরও বর্ণনা করেছেন, ফজরের নামাজে বের হওয়ার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ঘরে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতেন। তিনি কখনো ঘর থেকে বের হতেন না যতক্ষণ না সেই নামাজ পড়ে নিতেন। হাফসা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা সংখ্যায় বেশি নয়, মোটামুটি 60টির মতো। কিন্তু আশ্চর্যের বিষয় হল এর প্রায় সবকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কিত। তিনি আমাদের জানিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়তেন, কিভাবে কুরআন তেলাওয়াত করতেন এবং কিভাবে দুনিয়া থেকে বিচ্ছিন্ন থেকে জুহুদের জীবনযাপন করতেন। অন্য এক বর্ণনায় তিনি বলেন, আমি কখনো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসে কিয়ামুল লাইল পড়তে দেখিনি তার জীবনের শেষ বছর ছাড়া, কিন্তু তখনও তার তেলাওয়াত আগের চেয়েও দীর্ঘ হতো। তিনি এত ধীরে ও মনোযোগ দিয়ে কোরআন পড়তেন যে প্রতিটি অক্ষর স্পষ্টভাবে শোনা যেত। এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের পরিপূর্ণতা। দেখো ওমর, দেখো যুদ্ধের ময়দান থেকে ফিরেও আল্লাহ রাসূল বিশ্রাম না নিয়ে নামাজে দাঁড়িয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের মান এমনই ছিল যে বার্ধক্যেও তাতে কোনো ঘাটতি আসেনি। একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে মা আয়েশা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বসে নামাজ পড়েন কেন? মানুষরা তাকে ক্লান্ত করে ফেলেছে। তিনি তার উম্মতের সেবায় এত পরিশ্রম করেছেন যে তার শরীর দুর্বল হয়ে পড়েছে। অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শারীরিক শক্তি ব্যয় করেছিলেন উম্মতের সেবায়। এই কারণেই বার্ধক্যে তিনি বসে কিয়ামুল লাইল পড়তেন, কিন্তু তার ক্ষতিপূরণ হিসেবে তার তেলাওয়াত আরও দীর্ঘ করতেন। তার জীবন তিনি নিজের জন্য নয়, বরং উম্মতের জন্য উৎসর্গ করেছেন। অন্য এক বর্ণনায় মানুষ হাফসা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করেছিল, আমাদের মা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত কেমন ছিল? তিনি তাদের প্রশ্নের জবাব দিলেন একটি পর্দার আড়াল থেকে কুরআন তেলাওয়াত করে। তিনি প্রতিটি আয়াত ধীরে ধীরে পড়লেন, মাঝে মধ্যে বিরতি নিলেন, চোখে জল নিয়ে আর দোয়ার সঙ্গে পাঠ করলেন। তিনি তাদের বোঝাতে চেয়েছিলেন, তোমরা কখনোই পৌঁছাতে পারবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতের সেই গুণে, কারণ তার তেলাওয়াত কেবল পাঠ ছিল না, তা ছিল কান্নায় ভেজা দোয়া, ছিল আল্লাহকে আহ্বান করার নিবেদন।
প্রতিটি আয়াতকে হৃদয়ে স্থান দেওয়ার আমল ছিল তার তেলাওয়াত। হাফসা রাদিয়াল্লাহু আনহা নিজেও পুরো কোরআন মুখস্থ করেছিলেন আদি থেকে অন্ত পর্যন্ত। সে সময়ে পুরুষ বা নারী কোনো শ্রেণীতেই এটি খুব সাধারণ ছিল না, কিন্তু তিনি শুধু কোরআন মুখস্থই করেননি, বরং পড়া ও লেখা শিখেছিলেন, যা তখন পুরুষদের মধ্যেও অত্যন্ত বিরল ছিল। তাকে পড়ালেখা শিখিয়েছিলেন শিফা বিনতে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহা। শিফা বিনতে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহা ছিলেন মক্কার এক নারী, যিনি পড়তে ও লিখতে জানতেন। তিনি চিকিৎসাশাস্ত্র ও সুন্দর হস্তলিপিতেও পারদর্শী ছিলেন। তিনি হাফসা রাদিয়াল্লাহু আনহাকে লেখা ও পড়া শেখান। আবু দাউদের একটি বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাফসা রাদিয়াল্লাহু আনহার ঘরে প্রবেশ করেন এবং সেখানে শিফা বিনতে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহা তার সঙ্গে উপস্থিত ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তো তাকে লেখা ও পড়া শিখিয়েছ, তবে তুমি তাকে নামিলার চিকিৎসা শেখা দাও না কেন? নামিলার চিকিৎসা কথাটির অর্থ সম্পর্কে আলেমগণ এ বিষয়ে বিভিন্ন মত প্রকাশ করেছেন। কেউ বলেছেন এটি ছিল প্রকৃত একটি চিকিৎসা পদ্ধতি, পিঁপড়া বা অনুরূপ পোকামাকড়ের কামড় থেকে সুরক্ষার উপায়। কারণ শিফা রাদিয়াল্লাহু আনহা ছিলেন একজন দক্ষ চিকিৎসক, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রায় পিঁপড়া বা ছোট পোকামাকড়ের কামড়ের সমস্যা দেখা দিত। অন্য এক মত অনুযায়ী নামিলার চিকিৎসা কথাটির রূপক অর্থে ব্যবহৃত হয়েছিল। এটি আসলে ছিল নববিবাহিতা নারীদের জন্য পরামর্শ, কিভাবে স্বামীর সঙ্গে সুন্দর আচরণ করতে হবে, তাকে সম্মান করতে হবে এবং সংসারে শান্তি বজায় রাখতে হবে। নামিলা শব্দটি ব্যবহার করা হয়েছিল কারণ এমন পরামর্শ সাধারণত নরম ও কোমল কণ্ঠে দেয়া হতো, যেমন পিঁপড়ার ফিসফিস শব্দ। সম্ভবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি এক ধরনের হালকা রসিকতা বা মধুর ভঙ্গিতে বলেছিলেন। হাফসা রাদিয়াল্লাহু আনহার বর্ণিত কিছু হাদিস সরাসরি কুরআনের তাফসীর সম্পর্কিতও ছিল। উদাহরণস্বরূপ হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যারা হুদাইবিয়ার চুক্তির সময় গাছের নিচে বাইয়াত করেছিল তাদের মধ্যে কেউই জাহান্নামে প্রবেশ করবে না। তখন হাফসা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করলেন, কিন্তু আল্লাহ তো কুরআনে বলেছেন তোমাদের মধ্যে এমন কেউ নেই যে জাহান্নামের উপর দিয়ে যাবে না। সূরা মারইয়াম আয়াত ৭১। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হ্যাঁ, কিন্তু আল্লাহ আরও বলেছেন, তারপর আমরা তাকওয়াবানদের উদ্ধার করব আর জালিমদের সেখানে হাঁটু গেড়ে ফেলে রাখব। সূরা মারইয়ামের ৭২ নম্বর আয়াতে আল্লাহ এটা বলেছেন। এর মানে হলো জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করা প্রত্যেক মানুষের জন্য একটি পরীক্ষা, কিন্তু আল্লাহ তাআলা তাকওয়াবানদের রক্ষা করবেন আর অন্যায়কারীরা সেখানে অবস্থান করবে। সাহাবীরা প্রায়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে বসতেন এবং কুরআনের আয়াতসমূহ নিয়ে প্রশ্ন করতেন, যাতে তারা তার প্রকৃত অর্থ বুঝতে পারতেন। আমাদের মা হাফসা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে সম্পর্কিত সবচেয়ে বিখ্যাত ঘটনাটি হলো তালাকের ঘটনা। এই ঘটনাটিই হলো সেই হাদিস যেটি তার সম্পর্কে সর্বাধিক বিস্তারিতভাবে বর্ণিত এবং এতে গভীর মানবিক আবেগ প্রতিফলিত হয়েছে। এটি পাঠ করলে আপনি অনুভব করতে পারবেন সাহাবীরা তখন কি অনুভব করেছিলেন। এই ঘটনাটির সঙ্গে সম্পর্কিত সেই সময়ের সঙ্গে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সামনে একটি বিকল্প রাখলেন, তারা চাইলে দুনিয়া বেছে নিতে পারে অথবা আখিরাতকে বেছে নিতে পারে। আর এই ঘটনা শুরু হয়েছিল আমাদের মা হাফসা রাদিয়াল্লাহু আনহার একটি ভুলের মাধ্যমে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই আয়াতে যদি তোমরা উভয়ই আল্লাহর কাছে তওবা করো, আমি পুরা 1 বছর অপেক্ষা করেছিলাম জানার জন্য এই আয়াতে উল্লেখিত 2 নারী কারা ছিলেন, কারণ বিষয়টি ছিল অত্যন্ত সংবেদনশীল। তবু আমার মনে আগেই ধারণা হয়েছিল এই আয়াতের একজন হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু আনহুর কন্যা হাফসা রাদিয়াল্লাহু আনহা। তাই আমি অপেক্ষা করছিলাম সঠিক সময়ের জন্য। তিনি বলেন, অবশেষে হজের সময় আমরা একসঙ্গে ছিলাম। একদিন মিনার তাঁবুতে অবস্থানকালে ওমর রাদিয়াল্লাহু আনহু বাইরে গেলেন প্রাকৃতিক কাজ সারতে। আমি একটি পানির বালতি নিয়ে তার পিছনে অনুসরণ করলাম, যাতে তিনি এবং আমি অজুর জন্য পানি ব্যবহার করতে পারি। মিনার মরুভূমিতে সেই মুহূর্ত ছিল একেবারে নীরব। আমি ভাবলাম এটাই সঠিক সুযোগ। আমি পানি ঢালার সময় তাকে জিজ্ঞাসা করলাম, হে মুমিনদের নেতা, ওই আয়াতে উল্লিখিত 2 নারী কারা ছিলেন? তুমি কি জানো না তারা ছিলেন আয়েশা ও হাফসা রাদিয়াল্লাহু আনহা? তারপর তিনি বিস্তারিতভাবে ঘটনার পটভূমি ব্যাখ্যা করতে শুরু করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতে থাকলেন, আমার একজন আনসার প্রতিবেশী ছিল। আমরা মদিনার উঁচু অঞ্চলে আওয়ালি এলাকায় বসবাস করতাম। আমাদের মধ্যে একটি চুক্তি ছিল, হে ভাই,
যদি আমি কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকতে না পারি, তাহলে তুমি আল্লাহর রাসূলের কাছে যাবে এবং সন্ধ্যায় এসে আমাকে জানাবে। যদি আমার সেই প্রতিবেশী যেতে না পারত, তাহলে আমি যেতাম এবং পরে ফিরে এসে তাকেও জানাতাম। এইভাবে আমরা কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে ঘটিত কোনো বিষয় বাদ দিতাম না। এই জ্ঞান লালসা এবং কোনো খবর না হারানোর দৃঢ় সংকল্পের কারণেই আমাদের মা হাফসা রাদিয়াল্লাহু আনহাকে জড়িয়ে থাকা তালাকের ঘটনার সমস্ত বিশদ বিবরণ সংরক্ষিত রয়ে গেছে এবং আজ আমাদের কাছে পৌঁছেছে। আমরা কুরাইশের লোকেরা মক্কায় আমাদের নারীদের উপর পূর্ণ কর্তৃত্ব রাখতাম, কিন্তু যখন আমরা মদিনায় এলাম, আমরা লক্ষ্য করলাম আনসার নারীরা তাদের স্বামীদের প্রতি আরও দৃঢ় ও সাহসী আচরণ করে। তারপর আমাদের মক্কার নারীরাও আনসার নারীদের অনুকরণ করতে শুরু করল এবং তাদের মতোই আচরণ করতে লাগল। এটি প্রমাণ করে যে মক্কা ও মদিনার সামাজিক কাঠামো ছিল ভিন্ন। মক্কার লোকেরা ছিল ব্যবসায়ী, আর মদিনার লোকেরা ছিল কৃষি নির্ভর সমাজের মানুষ। মদিনার নারীরা সমাজ জীবনে আরও সক্রিয় এবং প্রভাবশালী ভূমিকা রাখতেন। এই কারণেই মদিনার নারীরা তাদের স্বামীদের উপর বেশি প্রভাব বিস্তার করতে পারতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতে থাকলেন, একদিন আমি আমার স্ত্রীর সঙ্গে তর্কে জড়ালাম। আমি কণ্ঠ উঁচু করলাম আর সে জবাব দিল একইভাবে। আমি বিস্মিত হয়ে বললাম, তুমি কিভাবে আমার সঙ্গে এমনভাবে কথা বলছো? সে উত্তর দিল, আপনি এত অবাক হচ্ছেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ তো কখনো কখনো তার সঙ্গে উচ্চস্বরে কথা বলেন। এই কথা শোনার পর আমার পৃথিবী যেন ভেঙে পড়ল। কারণ আমি ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এমন গভীর শ্রদ্ধা পোষণ করতাম যে তার সামনে আমি নিজের কণ্ঠ নিচু করে ফেলতাম। একবার কণ্ঠ উঁচু করার কারণে একটি আয়াত পর্যন্ত নাজিল হয়েছিল। আমার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কণ্ঠ উঁচু করা ছিল অকল্পনীয় একটি বিষয়। আর এখন আমি শুনছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীগণ নাকি মাঝে মধ্যে তার সঙ্গে উচ্চস্বরে কথা বলেন। তখনই আমি তাড়াতাড়ি পোশাক পরলাম, উঠে দাঁড়ালাম এবং ছুটে গেলাম আমার কন্যা হাফসার ঘরে। ওমর রাদিয়াল্লাহু আনহু হাফসা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, এটা কি সত্যি? তুমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উচ্চস্বরে কথা বলো? তুমি তার সঙ্গে তর্ক করো এবং কখনো কখনো রাগ করে সারা রাত পর্যন্ত তার সঙ্গে কথা বলো না? হাফসা রাদিয়াল্লাহু আনহা উত্তর দিলেন, হ্যাঁ। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু কঠোরভাবে নিজ কন্যাকে সতর্ক করলেন, হায়, তোমার কাজের জন্য যদি আল্লাহ তোমার প্রতি রাগান্বিত হন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তোমার রাগের কারণে, তবে তুমি ধ্বংস হয়ে যাবে। তুমি কি আল্লাহর ক্রোধকে ভয় করো না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অতিরিক্ত কিছু চেও না, তার সঙ্গে তর্ক করো না, তাকে ছেড়ে যেও না। যদি কিছু প্রয়োজন হয় আমাকে বলো, আমি তা ব্যবস্থা করব। আমি তোমাকে সাহায্য করব, কিন্তু এই বিষয়ে কোনো ভুল করো না। আর মনে রেখো, তুমি আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে তুলনা করো না। তুমি তার মতো নও, আর তোমার পিতাও তার পিতার মতো নন। আয়েশার পিতা আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ সাহাবী। এখানে ওমর রাদিয়াল্লাহু আনহু একজন স্নেহময় পিতার মতো তার কন্যাকে উপদেশ দিচ্ছিলেন যেন তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অতি সাবধান থাকেন। তিনি চেয়েছিলেন তার কন্যাকে ক্ষতি ও আল্লাহর ক্রোধ থেকে রক্ষা করতে। উমর রাদিয়াল্লাহু আনহু এসব কথা বলার পর নিজ বাড়িতে ফিরে গেলেন। তখনই তার আনসার প্রতিবেশীর কাছ থেকে একটি খবর এলো। হে ওমর, আপনি কি শুনেছেন? মদিনায় নানা গুজব ছড়িয়ে পড়েছে। গাসসান গোত্র, যারা সিরিয়ায় বাইজেন্টাইনদের মিত্র ছিল, তারা মদিনায় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। উমর রাদিয়াল্লাহু আনহু বলতে থাকলেন, তুমি নিশ্চয়ই মুতা যুদ্ধের কথা মনে করতে পারো। সেই যুদ্ধ শুরু হয়েছিল এক নিষ্ঠুর গাসসানি প্রধানের কারণে, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানো দূতকে নির্মমভাবে হত্যা করেছিলেন। তাই গাসসানিরা ইতিমধ্যেই নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। তাদের ছিল একটি বিশাল সেনাবাহিনী। তখন মদিনা জুড়ে গুজব ছড়িয়ে পড়ল গাসসানিরা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। উমর
রাজিয়াল্লাহু আনহু বলতে থাকলেন, এক রাতে আমার আনসার প্রতিবেশী আমার দরজায় জোরে জোরে কড়া নাড়ল। রাত তখন গভীর, চারপাশ অন্ধকার, সে দরজায় আঘাত করছিল ক্রমাগত। আমি সঙ্গে সঙ্গে ভাবলাম নিশ্চয়ই গাসসানীরা আক্রমণ করেছে। আমি দৌড়ে দরজার দিকে গেলাম এবং তা খুলে ফেললাম। আমি জিজ্ঞাসা করলাম, হে ভাই, কি হয়েছে? গাসসানীরা কি আমাদের কাছে পৌঁছে গেছে? তারা কি আক্রমণ শুরু করেছে? না, এর চেয়েও ভয়ঙ্কর কিছু ঘটেছে। নবীজি তার সব স্ত্রীদের তালাক দিয়েছেন। এই খবর শুনে উমর রাজিয়াল্লাহু আনহুর হৃদয় যেন ছিঁড়ে গেল। তিনি বললেন, হায় হাফসা, আমি তাকে সাবধান করেছিলাম, আমি তাকে উপদেশ দিয়েছিলাম, আজ আমার আশঙ্কাই সত্যি হলো। সকালে উমর রাজিয়াল্লাহু আনহু দ্রুত পোশাক পরলেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ শেষ হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কক্ষে চলে গেলেন। উমর রাজিয়াল্লাহু আনহু গেলেন তার কন্যা হাফসা রাজিয়াল্লাহু আনহার কাছে এবং দেখলেন সে কাঁদছে। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কেন কাঁদছো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোমাকে তালাক দিয়েছেন? হাফসা রাজিয়াল্লাহু আনহা উত্তর দিলেন, আমি জানি না, এবং ইশারা করলেন সেই কক্ষের দিকে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছিলেন। উমর রাজিয়াল্লাহু আনহু বাইরে বেরিয়ে এলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার সামনে দাঁড়িয়েছিলেন বেলাল রাজিয়াল্লাহু আনহু। উমর বললেন, হে বেলাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করো, আমি কি ভেতরে প্রবেশ করতে পারি? বেলাল রাজিয়াল্লাহু আনহু ভেতরে গেলেন, তারপর বেরিয়ে এসে বললেন তিনি কিছু বলেননি। উমর রাজিয়াল্লাহু আনহু মসজিদে গেলেন এবং কিছুক্ষণ অপেক্ষা করলেন, কিন্তু তার হৃদয় আর ধৈর্য রাখতে পারল না। আবার ফিরে এসে বেলালকে জিজ্ঞাসা করলাম, তুমি কি আবার তার কাছে গিয়েছিলে? বেলাল রাজিয়াল্লাহু আনহু উত্তর দিলেন তিনি এখনও কিছু বলেননি। যখন ওমর রাজিয়াল্লাহু আনহুর আশা প্রায় শেষ হয়ে যাচ্ছিল, তিনি ফিরে যেতে উদ্যত হলেন। ঠিক তখনই বেলাল রাজিয়াল্লাহু আনহু পেছন থেকে ডাক দিলেন, হে ওমর, সুসংবাদ, আল্লাহর রাসূল আপনাকে ভেতরে প্রবেশের অনুমতি দিয়েছেন। উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি ভেতরে প্রবেশ করলাম এবং দেখলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুর পাতার বিছানায় শুয়ে আছেন। তার বালিশটি ছিল চামড়ার, যার ভেতরে খেজুর গাছের আঁশ ভরা ছিল। তিনি যখন উঠলেন, বিছানার দাগগুলো তার পিঠে লেগে রইল। আমি মূলত প্রবেশ করেছিলাম তালাকের বিষয় জিজ্ঞেস করার জন্য, কিন্তু এই দৃশ্য দেখে আমার বুক ভেঙে গেল। দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ এমন সরল জীবনে বসবাস করছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু সালাম দিলেন আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন। উমর জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আপনার স্ত্রীদের তালাক দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, না। উমর রাদিয়াল্লাহু আনহু স্বস্তির নিঃশ্বাস ফেললেন, বললেন, আলহামদুলিল্লাহ, আমরা বেঁচে গেলাম। তবুও তিনি বিষয়টি পুরোপুরি বুঝতে চাইলেন, তাই কুরাইশি ঢঙে কথা বলা শুরু করলেন। আমরা তো মক্কায় আমাদের নারীদের উপর কর্তৃত্ব রাখতাম, কিন্তু মদিনায় এসে দেখলাম আনসার নারীরা তাদের স্বামীদের প্রতি অনেক বেশি দৃঢ় ও সাহসী। তারপর আমাদের নারীরাও তাদের মতো আচরণ করতে শুরু করলো। আমি হাফসাকে বলেছিলাম, তুমি আয়েশার সঙ্গে নিজের তুলনা করো না। সে সৌন্দর্যে এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মর্যাদায় উভয় ক্ষেত্রেই তোমার চেয়ে আলাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কখনো উচ্চ স্বরে কথা বলো না, তাকে কষ্ট দিও না। উমর রাদিয়াল্লাহু আনহু এই কথাগুলো বলছিলেন একজন উদ্বিগ্ন পিতার মতো, যিনি নিজের কন্যাকে রক্ষা করতে চান, তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিজেকে বিব্রত না করতে চাচ্ছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন। তার সেই হাসি প্রকাশ করল তিনি উমরের উদ্বেগ বুঝতে পেরেছেন এবং তার পিতৃসুলভ স্নেহময় হৃদয়ে অনুভব করেছেন। উমর বলতে থাকলেন, যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার আমার দিকে তাকিয়ে হাসলেন, তখন আমার মনে কিছুটা স্বস্তি এলো। আমি বসে তার সঙ্গে কথা বলতে শুরু করলাম। তারপর চারপাশে তাকালাম। তিনি ছিলেন দুনিয়ার সবচেয়ে ক্ষমতাবান মানুষ, কিন্তু তার ঘরে প্রায় কিছুই ছিল না। আমার চোখে পড়ল মাত্র 3টি চামড়ার টুকরো, যাদেরকে সামান্য মূল্যবান বলা যেতে পারে। তার এই দারিদ্র্যের চিত্র দেখে আমার হৃদয় ভেঙে গেল। আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোয়া করুন যেন আপনার উম্মত আরাম ও সচ্ছলতায় জীবনযাপন করতে পারে, যেমন পারসিক ও রোমানরা করে। আল্লাহ তো তাদেরও দুনিয়ার নিয়ামত দিয়েছেন, যদিও তারা আল্লাহর ইবাদত করে না। তাই আমি বললাম, দোয়া করুন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেন আল্লাহ আপনার উম্মতকেও দুনিয়ার স্বচ্ছন্দ আর প্রাচুর্য দান করেন। কিন্তু আমি কথা বলা মাত্রই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা হয়ে বসলেন এবং বললেন, হে উমর, তুমি কি সন্দেহে পড়ে গেছো? হে খত্তাবের পুত্র, তুমি কি সন্দেহে আছো? তারা এমন এক জাতি যারা ইতিমধ্যেই তাদের অংশ এই দুনিয়াতেই ভোগ করে ফেলেছে।
আমাদের জন্য পুরস্কার নির্ধারিত হয়েছে আখিরাতে। তুমি কি সন্তুষ্ট নও যে তাদের অংশ এই ক্ষণস্থায়ী দুনিয়া আর আমাদের অংশ হলো পরকাল? সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু আসলে এসেছিলেন বলতে, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়া করে আমার কন্যাকে তালাক দেবেন না। কিন্তু ঘটনাটি পরিণত হল এক গভীর শিক্ষা মুহূর্তে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন দারিদ্র্য, জুহুদ, দুনিয়া থেকে বিমুখতা এবং আল্লাহর সন্তুষ্টির পথে নিজেকে নিবেদন করার মর্মার্থ। আবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করিয়ে দিলেন, আমরা দুনিয়া নয় আখিরাতের জন্য বেঁচে আছি। তখনই ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য ইস্তেগফার করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর তার জন্য দোয়া করলেন। এরপর বিষয়টি ঘুরে গেল হাফসা রাদিয়াল্লাহু আনহার দিকে। হাফসা নিজেই বর্ণনা করেন, আমি তখন কাঁদছিলাম, কারণ আমি জানতাম না আমার ভাগ্যে কি ঘটতে যাচ্ছে। আমার মায়ের দিকের কয়েকজন আত্মীয় আমার সঙ্গে ছিলেন। এই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এলেন। আমি দ্রুত পোশাক পরে নিলাম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আমাকে উদ্দেশ্য করে বললেন, আল্লাহ বলেছেন হাফসাকে ফিরিয়ে নাও, কারণ তিনি এমন এক নারী যে প্রচুর রোজা রাখে এবং নামাজ পড়ে। তিনি জান্নাতেও তোমার স্ত্রী হবেন। সুবহানাল্লাহ। আলেমরা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু আনহা পুনরায় গ্রহণ করেছিলেন শুধু এই কারণে নয় যে তিনি ওমরের কন্যা, বরং তার ইবাদতের প্রতি গভীর নিষ্ঠার কারণে। তার রোজা, তার দীর্ঘরাত্রিকালীন নামাজ, তার আল্লাহ ভীতি ও অধ্যাবসায়ের কারণে। তার নাম আসমানে স্মরণ করা হতো তার কিয়ামুল লাইল ও রোজার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসেবে জান্নাতে তার মর্যাদা পাওয়া এই ইবাদত নিষ্ঠা জীবনেরই ফলাফল। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসাকে ফিরিয়ে নিলেন এবং তাদের বিবাহিত জীবন আবারও চলতে লাগলো। আমাদের মা হাফসা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজও পালন করেছিলেন। তিনি হজের কিছু আমল সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন। হাফসা রাদিয়াল্লাহু আনহু বলেন, হজের সময় লোকেরা ইহরাম খুলে ফেলেছিল, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও ইহরামে ছিলেন। আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা তো ইহরাম খুলে ফেলেছে, আপনি এখনও ইহরামে আছেন কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার কোরবানি পশু সঙ্গে এনেছি। যদি আমি তা সঙ্গে না আনতাম তাহলেও আমি ইহরাম খুলে ফেলতাম, কিন্তু এখন আমার হজ তামাত্তু নয় বরং কিরান, অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম ত্যাগ করেননি, বরং তার কোরবানির পশু ঈদ পর্যন্ত সঙ্গে রেখেছিলেন। এইভাবেই আমাদের মা হাফসা রাদিয়াল্লাহু আনহা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন শুধু পারিবারিক স্মৃতিগুলোই নয়, বরং ইবাদতের গুরুত্বপূর্ণ বিবরণও। তার বর্ণনাগুলো আজও আমাদের জন্য মূল্যবান শিক্ষা হিসেবে রয়ে গেছে। আমাদের মা হাফসা রাদিয়াল্লাহু আনহা এই আমলটি আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। তিনি আরও বর্ণনা করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের সময়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্মৃতি। যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুতর অসুস্থ হয়ে পড়েন, তার শরীরে জ্বর খুব বেড়ে যায়। তাকে ঠান্ডা করার জন্য তার উপর পানি ঢালা হতো একটি তামার পাত্রে রাখা পানি থেকে। সেই তামার পাত্রটি ছিল হাফসা রাদিয়াল্লাহু আনহার ঘরে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিনগুলোতে ঠিক সেই পাত্রেই গোসল করতেন। হাফসা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুর আগ পর্যন্ত সেই তামার পাত্রটি যত্ন সহকারে সংরক্ষণ করে রাখতেন। এছাড়াও হাফসা রাদিয়াল্লাহু আনহাই বর্ণনা করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাকে চুম্বন করেছিলেন যখন তিনি রোজা অবস্থায় ছিলেন। এটি ছিল তাদের মধ্যে একটি ব্যক্তিগত ও স্নেহময় মুহূর্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আমাদের মা হাফসা রাদিয়াল্লাহু আনহা একটি অত্যন্ত নীরব ও সংযত জীবনে ফিরে যান। আমাদের কিছু মা উম্মুল মুমিনিন পাঠ দান করতেন, অনেক হাদিস বর্ণনা করতেন এবং ছাত্রছাত্রীদের লালন করতেন, কিন্তু হাফসা রাদিয়াল্লাহু আনহা ছিলেন অনেক বেশি সংরক্ষিত। তিনি ছিলেন তাদের মধ্যে যারা দিন-রাত আকুল হয়ে অপেক্ষা করতেন কবে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে পুনর্মিলন হবে। তার পিতা উমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে তার সম্পর্কও ছিল অত্যন্ত ঘনিষ্ঠ ও মমতাপূর্ণ। একদিন যখন উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন খলিফা, হাফসা রাদিয়াল্লাহু আনহা তাকে দেখলেন তার পোশাকে ছিল বহু জায়গায় সেলাইয়ের দাগ। হাফসা রাদিয়াল্লাহু আনহা বললেন, আব্বা, আপনি এখন তো মুসলমানদের নেতা, তাহলে একটু সুন্দর পোশাক পরেন না কেন? হে আমার প্রিয় কন্যা, তুমি কি ভুলে গেছো তোমার স্বামী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন পোশাক পরতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যে কষ্টের জীবন কাটিয়েছেন তা ভুলে যেও না। এই কথা শুনে হাফসা রাদিয়াল্লাহু আনহা ও উমর রাদিয়াল্লাহু আনহু দুজনেই কেঁদে ফেললেন। তারা শ্রবণ করলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারিদ্র, তার জুহদপূর্ণ জীবন। আমাদের মা হাফসা রাদিয়াল্লাহু আনহা প্রায়ই কেঁদে ফেলতেন যখনই খাবার দেখতেন, কারণ তখন তার মনে পড়ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এমন আহার পাননি। হাফসা রাদিয়াল্লাহু আনহা কাঁদতেন যখনই কোনো পোশাক দেখতেন, কারণ তখন তার মনে পড়ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট ও অভাবের জীবন কাটিয়েছেন। তিনি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন তার পিতা উমর রাদিয়াল্লাহু আনহুর এক বিখ্যাত দোয়া। তিনি বলতেন, আমি প্রায়ই আমার পিতা উমর রাদিয়াল্লাহু আনহুকে এই দোয়া করতে শুনতাম, হে আল্লাহ, তোমার পথে আমাকে শহীদ হওয়ার তৌফিক দাও এবং যেন তা ঘটে তোমার নবীর শহরে। হাফসা রাদিয়াল্লাহু আনহা বিস্মিত হয়ে বললেন, আব্বা, এটা কিভাবে সম্ভব? শহীদ হওয়া তো যুদ্ধক্ষেত্রে ঘটে, আর মদিনায় তো কোনো যুদ্ধ নেই। তখন উমর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, আমার প্রিয় কন্যা, যদি আল্লাহ চান তিনি একে অবশ্যই সম্ভব করে দিতে পারেন। আমি আন্তরিকভাবে দোয়া করি এবং বাকি বিষয় আল্লাহর উপর ছেড়ে দিই। এবং সত্যিই আল্লাহ তার এই দোয়া কবুল করেছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন যখন তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নামাজের ইমামতি করছিলেন। সেই মুহূর্তে হাফসা রাদিয়াল্লাহু আনহা এত জোরে কেঁদে উঠেছিলেন যে সাহাবীরা তাকে শান্ত করার চেষ্টা করেছিলেন। এই স্মৃতিগুলো প্রমাণ করে আমাদের মা হাফসা রাদিয়াল্লাহু আনহা কত গভীরভাবে ভালোবাসতেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার পিতা উমর রাদিয়াল্লাহু আনহুকে। তাদের স্মৃতি তার জীবনের প্রতিটি দিনে গভীরভাবে বেঁচে ছিল। উমর রাদিয়াল্লাহু আনহু এর উপর আঘাতের সেই মুহূর্ত ছিল আমাদের মা হাফসা রাদিয়াল্লাহু আনহা এর জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটি। সেই মহান মানুষটি অসংখ্য ছুরিঘাত পাওয়ার পরও তার দৃঢ় ও শক্ত দেহের কারণে সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি সময় জীবিত ছিলেন। কিন্তু যখন হাফসা রাদিয়াল্লাহু আনহা তার পিতাকে সেই রক্তাক্ত অবস্থায় দেখলেন, তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন। তখন উমর রাদিয়াল্লাহু আনহু তাকে তার শেষ উপদেশ দিলেন, হে আমার কন্যা, শান্ত হও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন যে মৃত ব্যক্তি শাস্তি পায় যখন তার পরিবার তার মৃত্যুতে চিৎকার ও বিলাপ করে। কাঁদা এক বিষয়, কিন্তু চিৎকার ও হাহাকার করা আরেক বিষয়। তুমি ধৈর্য ধরো, এমনকি যদি রক্তে ভিজেও থাকো। উমর রাদিয়াল্লাহু আনহু তার কন্যাকে সুন্নাহ স্মরণ করিয়ে দিচ্ছিলেন। এরপর আমাদের মা হাফসা রাদিয়াল্লাহু আনহা নিজেকে এক নীরব ইবাদতে পূর্ণ জীবনে নিয়োজিত করেন। তার ঘরে ছিল ইসলামের ইতিহাসের এক অমূল্য আমানত, মুসহাফ, অর্থাৎ কোরআনের প্রথম সংকলিত কপি, যা সংরক্ষিত ছিল হাফসা রাদিয়াল্লাহু আনহার ঘরে। যখন খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু মুসহাফের অনুলিপি তৈরি করার নির্দেশ দেন, তখন তিনি সেই কপিটি নেন যা সংরক্ষিত ছিল হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে। তিনি সেটি নকল করিয়ে আবার হাফসার কাছেই ফিরিয়ে দেন। এভাবে হাফসার ঘরটি কোরআন সংরক্ষণের সঙ্গে জড়িয়ে থাকা এক ঐতিহাসিক স্থান হয়ে ওঠে। হাফসা রাদিয়াল্লাহু আনহা তার পিতা ওমর রাদিয়াল্লাহু আনহুর মতোই অনাথদের যত্ন নিতেন। তার ঘরের দরজা সবসময় অনাথদের জন্য খোলা থাকত। ওমর রাদিয়াল্লাহু আনহু কখনো কোনো আহার করতেন না যদি তার সঙ্গে টেবিলে কোনো অনাথ না থাকত, আর তার কন্যাও ঠিক একইভাবে জীবনযাপন করতেন। হাফসা রাদিয়াল্লাহু আনহা এমনকি জায়েদ রাদিয়াল্লাহু আনহুর কন্যাকেও নিজের তত্ত্বাবধানে নিয়েছিলেন। তার ইবাদতের জীবন ছিল অসাধারণ। জীবনের শেষ পর্যন্ত তিনি রোজা রাখতেন, রাতে নামাজ পড়তেন এবং কোরআন তিলাওয়াত করতেন। আলিমরা বলেন, মনে হয় তার পুরো জীবনটাই রোজার মধ্যে দিয়েই কেটেছে। তিনি মৃত্যুর আগ পর্যন্ত সেই গুণটি অটুট রেখেছিলেন যে গুণের জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশংসা করেছিলেন। সে প্রচুর রোজা রাখে এবং প্রচুর নামাজ পড়ে। হাফসা রাদিয়াল্লাহু আনহা নিজেকে সম্পূর্ণ দূরে রেখেছিলেন রাজনীতি ও সময়ের বিশৃঙ্খলা থেকে। উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর তিনি কোনো অস্থিরতা বা আন্দোলনে অংশগ্রহণ করেননি। তাকে জামাল যুদ্ধে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছিল, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে কৃতজ্ঞ চিত্তে বলেছিলেন, আলহামদুলিল্লাহ, আমি কখনোই ফিতনার হাত লাগাইনি। আমাদের মা হাফসা রাদিয়াল্লাহু আনহা হিজরতের ৪৫ বছর পর ইন্তেকাল করেন। তার জানাজা বহনকারীদের মধ্যেও সাহাবীরাও ছিলেন। তার ভাই আব্দুল্লাহ ইবন উমর রাদিয়াল্লাহু আনহু নিজ হাতে কবরে নেমেন তাকে সেখানে শায়িত করেন।
তার ঘরটি এক অনন্য মর্যাদার অধিকারী ছিল, কারণ কোরআনের প্রথম সংকলিত মুসহাফ সংরক্ষিত ছিল সেই হাফসা রাদিয়াল্লাহু আনহার ঘরেই। আজ যারা মদিনা পরিদর্শনে যান তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্মরণ আছে। যখন পুরুষরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় তার কবরের সামনে সালাম দেন, ঠিক তাদের বিপরীতেই একসময় আমাদের মা হাফসা রাদিয়াল্লাহু আনহার ঘর ছিল। সেই ঘরটিই ছিল আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর, হাফসা রাদিয়াল্লাহু আনহার ঘর, যেখানে শায়িত আছেন আল্লাহ রসুল, তারপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু। আর যখন তার পিতা ওমর রাদিয়াল্লাহু আনহুকে সেই স্থানে সমাহিত করা হয়, সেই স্থানে আমাদের মা হাফসা রাদিয়াল্লাহু আনহা এতটাই লজ্জাবোধ করতেন যে তিনি কখনো সেই কক্ষে প্রবেশ করতেন না নিজ মাথায় ওড়না হিজাব ছাড়া। একবার ভাবুন তো, যে ঘরকে আজ আমরা সালাম পাঠাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে, সেই ঘরটিই ছিল তার বসার ঘর। ঠিক সেখানেই কোরআনের আয়াতগুলো একত্রিত হয়েছিল, সেখানেই সংরক্ষিত ছিল ওহী, যা আজও আমাদের হৃদয়ে আলো করে আছে। আল্লাহ আমাদের মা হাফসা রাদিয়াল্লাহু আনহার প্রতি সন্তুষ্ট হন, যার ঘর হয়ে উঠেছিল কোরআনের নিরাপদ আশ্রয়। আর আল্লাহ তার রহমতে আচ্ছাদিত করুন আমাদের সব মায়েদের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার ও সাহাবীদের। আর আমাদেরকেও তেমন সৌভাগ্য দান করুন যাতে একদিন আমরা একত্র হতে পারি তাদের সঙ্গে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহময় সান্নিধ্যে। এই গল্প যেন কোনোদের মনে করিয়ে দেয়, কেউ যদি নিজের ঘর, জীবন আর হৃদয়কে আল্লাহর পথে নিবেদন করে, তবে সেটিও হয়ে উঠতে পারে এক চিরন্তন বরকতের স্থান।